22 তারিখ থেকে 27 তারিখ এ মাসের এপ্রিলের এই 5 দিনের মধ্যে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার মধ্যে 4টি বিদেশি পিস্তল। মামুন কিন্তু তাকে ধরাছোঁয়ার বাইরে না, তাকে 22 বার গ্রেপ্তার করা হয়েছে। না, চোররা তো আসলে অস্ত্র জেনে যায়নি, তারা চুরির জন্য গিয়েছিল, কিন্তু গিয়ে পেয়ে গেছে। লালবাগ ডিভিশন ঢাকার পুরনো ঢাকার এলাকা এবং ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকাতে আমাদের চকবাজার থানা রয়েছে, চকবাজার থানার ইসলামবাগ এলাকা রয়েছে। তো কদিন আগে ঈদের দিন রাতে সেদিন একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছিল ইসলামবাগে। যখন সেই চুরির ঘটনাটি সংঘটিত হয় তখন ইট ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ স্টেশন। যখন থানায় রিপোর্ট হয়, মামলা রুজু করা হয়, আমাদের চকবাজার থানা এবং লালবাগ ডিভিশনের উপ পুলিশ কমিশনার এবং তার টিমের যে অন্যান্য যারা সদস্য ছিল, তারা অত্যন্ত সক্রিয়ভাবে এই চুরির ঘটনাটি তদন্তে নামে এবং তদন্ত করে তাৎক্ষণিকভাবে তারা 20 তারিখের মধ্যে, অর্থাৎ 12 তারিখ থেকে 6-7 দিনের মধ্যে তারা 7 জন চোরকে ধৃত করে। এবং 7 জন যে চোরকে ধৃত করে, তার যে চোরের মূল নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মামুন, যার বিরুদ্ধে 22টি মামলা ছিল। এবং তার মা, সেও এই ধরনের চোরবৃত্তির সহায়তাকারী হিসাবে এলাকায় পরিচিত। মামুন কিন্তু ওই এলাকাতে প্রথম যখন সে চুরির মামলায় ভেতরে যায়, গিয়ে সে বলা যায় ওখানকার যারা ব্যাড এলিমেন্ট তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এবং পরবর্তীতে একটি গ্রুপ, এই চুরির জন্য একটি গ্রুপ তৈরি করে ফেলে এবং যার সদস্য সংখ্যা 10 থেকে 12 জন, যারা মূলত ওই এলাকারই। এবং এই যে মামুনের নেতৃত্বে যে গ্রুপ তৈরি হয়, এটি মোটামুটি ওই এলাকাতে মামুন বাহিনী নামে এক ধরনের পরিচিতিও লাভ করে। এই 12 জনের যে টিম, কখনো একত্রেও তারা অপারেশন করে থাকে, আবার কখনো সেগমেন্টেড হয়েতে গ্রুপ, সাব গ্রুপ করে 2-3 ভাগ হয়ে করে থাকে। তো এই মামলা তদন্ত করতে গিয়ে লালবাগ ডিভিশনের পুলিশ কর্মকর্তাদের কাছে কিছু তথ্য ছিল যে সামহাউ তারা কোনো না কোনোভাবে অস্ত্র ব্যবসা বা অস্ত্র হ্যান্ডলিংয়ের সাথে কোথাও জড়িত থাকতে পারে। সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে এই গ্রুপটিরই একটি ফ্র্যাকশন, রাজীব হোসেন রানা এবং তার নেতৃত্বে 3 জনের একটি টিম বছর খানেক আগে কেরানীগঞ্জে একটি দুর্ধর্ষ চুরি সংঘটিত করে। যদিও দুর্ভাগ্যজনকভাবে এবং অথবা রহস্যজনকভাবে বলা যায় যে ইট ওয়াজ নট রিপোর্টেড টু দ্য কনসার্ন পুলিশ স্টেশন। কেন ছিল না? তার কারণ সেখান থেকে এই যেই গ্রুপটি রানা মামুনের নেতৃত্বে, সেই গ্রুপটি তখন ওখান থেকে যে চুরি করে তার মধ্যে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার এবং সবচেয়ে বড় যে জিনিসটা থাকে সেটি হলো অস্ত্র চুরি করে নিয়ে আসে। 22 তারিখ থেকে 27 তারিখ এ মাসের এপ্রিলের এই 5 দিনের মধ্যে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার মধ্যে 4টি বিদেশি পিস্তল এবং 38 রাউন্ড গুলিও উদ্ধার হয়। এতদ সংশ্লিষ্টতায় সরাসরি 5 জনকে গ্রেপ্তার করা হয়। যে 5 জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে শাহিন রয়েছে এবং যে 4 জনের কাছে ওয়েপন পাওয়া যায় তাদের একজন হলো রাজীব হোসেন রানা, সুজন, মানিক এবং পারভেজ। এদের মধ্যে সুজনের কাছে 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, রানার কাছে একটি, মানিকের কাছে একটি এবং পারভেজের কাছে একটি। মামুন কিন্তু তাকে ধরাছোঁয়ার বাইরে না, তাকে 22 বার গ্রেপ্তার করা হয়েছে। কাজে ধরাছোঁয়ার বাইরে তো প্রশ্নই আসে না। আর দ্বিতীয়ত হলো যে মামুনের যে মামলাগুলো আছে সেগুলো মোস্টলি কিন্তু বার্গলারি মামলা, চুরির মামলা। তো চুরির মামলা যেগুলো আছে সেগুলোতে মানে হি ওয়াজ সেন্ট আপ টু দ্য লার্নেড কোর্ট অ্যাকর্ডিংলি, কিন্তু জামিন পাওয়া তার অধিকার, সে জামিন পেয়েছে, বাইরে চলে আসে। তবে প্রত্যেকের বিরুদ্ধে আমি তো উল্লেখ করলাম যে 5 জনের বিরুদ্ধে, কিন্তু একজনের, দ্বিতীয় জনের বিরুদ্ধে, রানার বিরুদ্ধে কিন্তু 10টি মামলা সেখানেও। তো পুলিশের কাছে কিন্তু যে গ্রেপ্তার হয়নি সেরকম বিষয় নয়। আর তাদের এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট ওয়েপন ব্যবহার করার কোনো সুযোগ পাওয়া যায়নি। যেই
অস্ত্রটি চুরি করেছিল এক জায়গা থেকে, সেটি কি 3টি হাতে ভাগ হয়েছিল। এটি আমাদের আছে। আমি একেবারে পুরোটা আপনাদেরকে এই মুহূর্তে না বলি, কারণ আমাদের কিছু কাজ এখনও কিন্তু হাতে রয়ে গেছে। সেজন্যই কিন্তু আপনাদের মিডিয়াকে জ্ঞাত করতে আমরা একটু সময় নিয়েছি। এটি ইন বিটুইন 22nd to 27th এপ্রিল, কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলছি, তার কারণ আমরা চাচ্ছি যে পুরো কাজটা ঘটানোর জন্য। সেরে যাবে সেই সুযোগ খুব বেশি তাদের হাতে নেই। রাদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই জুরিসডিকশনে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হবে, আমরা দৃঢ় বিশ্বাস করি এবং আমাদের আস্থা আছে। সেরে যাওয়ার কোনো সুযোগ নেই, পার পাওয়ার কোনো সুযোগ নেই। না, চোররা তো আসলে অস্ত্র জেনে যায়নি, তারা চুরির জন্য গিয়েছিল, কিন্তু গিয়ে পেয়ে গেছে। ওটা আরও ইন্টারেস্টিং কিছু কাহিনী আছে, ওদের মধ্যে ডিস্ট্রিবিউশন পলিসিও আছে। যখন ওরা এই থেফট যে ওয়েলথ যেগুলো ওরা কালেকশন করে, ইনক্লুডিং বালতি পর্যন্ত ওরা নিয়ে এসে যদি সাবান, শ্যাম্পু বা কসমেটিক্স কারো কোনোটা পছন্দ হয়, হি গেটস প্রায়োরিটি, তাকে দেওয়া হয়। সো ওটার মধ্যেও এদের মধ্যে এক ধরনের আছে, এটি অ্যানাদার স্টোরি। বাট থিং ইজ দিস, সেটি হলো যে অস্ত্র সেখানে ছিল, সেটি ইট ওয়াজ লস্ট ফ্রম কেরানীগঞ্জ এবং ইট ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামংস্ট 3 persons, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ইন্টেল ব্যবহার করে, তাদের পটেনশিয়াল এফোর্ট দিয়ে 5টি অস্ত্র উদ্ধার করেছে।